ভাত খাইতে ভাত পায় না, ভিক্ষা করে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা টাঙ্গায়, হারলো। আর বাংলাদেশের মানুষ, কোথায় খেলা হয় বিশ্বকাপ, গোল হওয়ার আগে যে মুখ হা করে মশা মাছি সব ঢুকতেছে, খবর নাই, ও গোল গনতেছে। আরে পাগল কোথাকার, দুনিয়ার কেউ তো এরকম পাগলামি করে না খেলা নিয়ে। মুসলমান এখনই পাগল হয়ে গেছে বাংলাদেশে। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা সব টাঙ্গায় রাখছে। বেটা, এই হালাল পয়সা দিয়া বেদিনের দেশের পতাকা না কিনে মা বোনকে শাড়ি কাপড় কিনে দাও, সওয়াব হবে। ভাত খাইতে ভাত পায় না, ভিক্ষা করে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা টাঙ্গায়। হ্যাঁ, বাংলাদেশের কি না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এমনি লাফাচ্ছে। আগামী 200 বছরও তো বাংলাদেশ বিশ্বকাপে যাবে না। যেদিন যাবে সেদিন না হয় বাংলাদেশের পতাকা উড়াইলা, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে তুমি বেদিনের বিজাতির দেশের পতাকা টাঙ্গায় রাখছো। পত্রিকায় এসেছে পতাকা টাঙ্গাতে যে এক লোক মারাও গেছে। কালেমার পতাকা টাঙ্গাইতে যায় যদি মরতো, শাহাদাত নসিব হইত। কিন্তু বেদিনের দেশের পতাকা টাঙ্গাইতে যে গেছে, হ্যাঁ, মারা গেছে। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তাহলে বলি, খেলা নিয়ে পাগলামি করো না। খেলা হচ্ছে নিছক বিনোদন, জাস্ট একটু আনন্দের জন্য যতটুক প্রয়োজন। কিন্তু এখন তো খেলা খেলা থাকে না, এটা জুয়ায় পরিণত হয়। বিশ্বকাপ খেলা নিয়ে কয়েক হাজার মিলিয়ন টাকার জুয়া হবে পৃথিবীতে, ঠিক কিনা? আর বাংলাদেশের বাঙ্গাল মানে অর্ধেক কাঙ্গাল, এটা খাইতে পারুক আর না পারুক, কাজকাম বাদ দিয়া রাতে দিনে খেলা দেখবে। কেউ কেউ তো নামাজও বাদ দিবে। আমি দেখেছি না, একবার 14 সালে মনে হয় রমজানে ফুটবল খেলা ছিল, তারাবির নামাজ পড়তে এসে অনেকে 8 রাকাত পড়ে চলে যেত, অনেকে 12 রাকাত পড়ে চলে যেত, অনেকে পিছনে কাশাকাশি করতো যে নামাজটা জলদি করেন। তো বেটা, তুমি নামাজ পড়তে আসছো কেন? তা আপনারাও তো তাই করবেন। জুমার দিন যদি বিশ্বকাপ খেলা হয়, জুমা বাদ দিয়েই খেলা দেখবেন। আল্লাহ মাফ করুন, পৃথিবীর কোথাও খেলা নিয়ে এইরকম উন্মাদনা নাই। যারা 3 বেলা পেট ভরে খায়, ওরাও তো খেলা নিয়ে এত মাতামাতি করে না। বলতে পারেন পৃথিবীর কোন দেশি স্টেডিয়ামে সবচেয়ে কম লোক হয়? জাপান। কোন দেশে? এত উন্নত তারা, এত ডেভেলপ, এত দুনিয়াদার, পরকাল বিশ্বাস করে না, কিন্তু তাদের স্টেডিয়ামে যে 3 ঘন্টা খেলা দেখার সময় নেই। যাদের ডেট এক্সপায়ার, 70 পার হয়েছে, বুড়া বুড়ি, এরা যে স্টেডিয়ামে বসে থাকে, এদের কাজ নাই, কি করবে? ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে। আর 70-এর নিচে যাদের বয়স, ওদের খেলা দেখার টাইম নেই, শুধু রেজাল্ট দেখে, কোন দেশ জিতলো, কোন দেশ হারলো। আর বাংলাদেশের মানুষ, কোথায় খেলা হয় বিশ্বকাপ, গোল হওয়ার আগে যে মুখ হা করে মশা মাছি সব ঢুকতেছে, খবর নাই, ও গোল গনতেছে। আরে পাগল কোথাকার, দুনিয়ার কেউ তো এরকম পাগলামি করে না খেলা নিয়ে। মানুষ একটু বিনোদনের জন্য কি করে? খেলা দেখে, একটু আনন্দের জন্য খেলা দেখে। শরীয়তের শর্ত রক্ষা করে আপনি খেলতে পারেন, শরীয়তের শর্ত রক্ষা করে আপনি খেলা দেখতেও পারেন, সমস্যা নাই। এটা নিছক এক্সারসাইজ, সাময়িক আনন্দ, বিনোদন। বাট এই খেলা তো আপনাদের এখন কারো পেশা, আপনাদের হচ্ছে নেশা, ঠিক কিনা? যাদের পেশা, ওরা তো টাকা কামাই করতেছে। খেলোয়াড়রা, ওদের বার্ষিক ইনকাম কয়েকশো কোটি টাকা, বুঝলেন? আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের বার্ষিক ইনকাম কয়েকশো কোটি টাকা, ওটা ওদের পেশা। আপনারা নেশা করে বসে আছেন। হ্যাঁ,